ওয়েলকাম টু লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেল। লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ থেকে আমরা শুরু করছি আপকামিং স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামিনেশনের জন্য ইংলিশ সাবজেক্টের উপর মক টেস্ট সিরিজ। আজকে আমরা 9-10 সিলেবাসের উপর মক টেস্টটি প্র্যাকটিস করব। এই রকম মক টেস্ট সিরিজ পেতে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। এক্সামে 60টি কোয়েশ্চেন থাকবে, আর তোমরা অবশ্যই কমেন্টে আমায় তোমাদের স্কোর জানিও যে তোমাদের স্কোর কত হচ্ছে। এই 60টি কোয়েশ্চেনের মধ্যে তোমরা 15 থেকে 17টা কোয়েশ্চেন কিন্তু গ্রামার থেকে এক্সপেক্ট করতে পারো, আর বাকিগুলো থাকবে টেক্সচুয়াল কোয়েশ্চেন। আজকে ফার্স্ট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য সুইট ওয়েলস আর রিপ্লেট উইথ। সুইট ওয়েলস এর রেফারেন্স আমরা কোন পোয়েমে পাই? স্ট্রেঞ্জ মিটিং, উলফে ডাউনের পোয়েম স্ট্রেঞ্জ মিটিংয়ে আমরা সুইট ওয়েলসের রেফারেন্স পাই। সেখানে আমরা দেখব সুইট ওয়েলস আর রিপ্লেট উইথ ট্রুথস। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা পোয়েমের লাইনটা পাবে যে আই উড গো আপ অ্যান্ড ওয়াচ দেম ফ্রম সুইট ওয়েলস ইভেন উইথ ট্রুথস। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ট্রাভেলার্স ওয়ার্ড ওয়াজ ইকোয়িং থ্রু দ্য লিসেনার্স। এই কবিতায় আমরা দেখব যে ট্রাভেলার্স তিনি নক করছেন কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। তো সেই কবিতায় ট্রাভেলার্স ওয়ার্ড, তার যে কথাবার্তা সেটা কিসের দ্বারা ইকো হচ্ছে? ওয়াজ ইকোয়িং থ্রু শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস। অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান্ড ইফ ইট গ্রিভস রিচলিয়ার দ্যান হিয়ার। হিয়ার রেফার্স টু। এখানে হেয়ার বলতে কোন প্লেসের কথা বলা হয়েছে? তোমরা জানো স্ট্রেঞ্জ মিটিং কবিতায় হেয়ার বলতে এটা হেলের কথা বলেছে, কারণ তারা হেলেতেই এই কনভারসেশনটা হচ্ছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তোমাদের কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং মান্থ ইজ মেনশন ইন দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এই কবিতায় আমরা কোন মাসের কথা দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাবো যে এটা অক্টোবর মান্থ। সঠিক উত্তর হবে অপশন সি। ডিসেম্বর মান্থ আমরা কোন কবিতায় পাই? এটা তোমরা কমেন্ট করে জানিও যে ডিসেম্বর মান্থ আমরা কোন কবিতায় এই মান্থের উল্লেখ পাই। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ ইমাজিনড অ্যাজ দ্য ডেড সেঞ্চুরিজ টুম্ব। ডেড সেঞ্চুরি অর্থাৎ 19th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরি যখন ডেড হচ্ছে তার টুম্ব হিসাবে কবি কাকে বর্ণনা করেছেন? দ্য উইন্ড, দ্য ক্লাউড, দ্য রেন না দ্য হার্শ ল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাবে দ্য ক্লাউড। আর উইন্ডকে কি বলেছেন? উইন্ডকে বলেছেন যে তার ডেথ ল্যামেন্ট, হিজ ডেথ ল্যামেন্ট, যে সেঞ্চুরিটা মারা যাচ্ছে তার ল্যামেন্টেশনের গানটা কে করবে? দ্য উইন্ড। আর দ্য হার্শ ল্যান্ডটা ছিল তার বডি, ডেড বডির সাথে তুলনা করেছেন দ্য হার্শ ল্যান্ডকে। কোয়েশ্চেন নাম্বার 6, বাট ইন মিউজিক হাউ ড্যাশ এন্ড। মিউজিকে কি এন্ড হয়ে যায়? ফ্যাশন এন্ড। এটা আমরা দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতায় পাবো, বাট ইন মিউজিক হাউ ফ্যাশন এন্ডস। তাহলে তোমাদের কবিতাগুলো কিন্তু ইন ডিটেলস পড়তে হবে, কবিতা থেকে এরকম কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা থাকে। কোয়েশ্চেন নাম্বার 7, ইউলিসিস সেজ দ্যাট হি ওয়ান্টস টু গো বিয়ন্ড দ্য প্লেস হোয়ার। ইউলিসিস কোথায় যেতে চায়? বিয়ন্ড দ্য প্লেস, যেখানে কি থাকবে না? হোয়ার দ্য সান সেটস অল দ্য ওয়েস্টার্ন স্টার্স সিঙ্ক দ্য মুন সেটস। সেখানে কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। হোয়ার দ্য সান সেটস অ্যান্ড অল দ্য ওয়েস্টার্ন স্টার্স সিঙ্ক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 8, নট থিঙ্ক অফ দেম। হেয়ার দেম রেফার্স টু। হেয়ার দেম রেফার্স টু দ্য সং অফ স্প্রিং। ওড টু অটাম এই ওডে আমরা এই লাইনটি পাবো। নট থিঙ্ক অফ দেম, দাউ হ্যাজ দ্য মিউজিক টু। তোমার নিজস্ব একটা মিউজিক আছে, তাই স্প্রিংয়ের যে মিউজিক সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কোয়েশ্চেন নাম্বার 9,
with beaded bubbles winking at the brim, it is said about. beaded bubbles এটা কিসের রেফারেন্স? beaded bubbles মানে হলো bubbles of foam formed like beads. এমন বাবেলসগুলো হয়েছে মনে হচ্ছে যেন একটা বিডের মতো লাগছে। আর উইঙ্কিং মানে হলো ফ্ল্যাশিং কুইকলি। আর বিম মানে হলো এজ অফ দ্য বিকার। কিডস বলেছিল এ ফুল অফ বিকার, তো সেখানে উইথ বিডেড বাবেলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম ইট ইজ সেড অ্যাবাউট ওয়াইন। তিনি যখন ওয়াইনের রেফারেন্স বলছেন তখন তিনি বিডেড বাবেলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম এই কথাটি উল্লেখ করছেন। ইট ইজ সেড অ্যাবাউট ওয়াইন। কোয়েশ্চেন নাম্বার 10, টু হুইচ সাউন্ড ওয়াজ স্কাইলার্ক সং কম্পেয়ার্ড? শেলি তার কবিতা টু আ স্কাইলার্ক, তো সেখানে স্কাইলার্কের সঙ্গে কিসের সাথে কম্পেয়ার করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য মেডিটেরিয়ান সি ওয়াজ লাল্ড বাই দ্য। মেডিটেরিয়ান সি তাকে কে ঘুম পাড়িয়ে দিয়েছে? হি ওয়াজ লাল্ড বাই দ্য ক্রিস্টালাইন স্ট্রিমস। তার যে স্ট্রিমস সেগুলোর দ্বারা সে ঘুমিয়ে গেছে এবং ওয়েস্ট উইন্ড এসে মেডিটেরিয়ান সিকে আবার ঘুম থেকে ওঠাবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 12, হু ফিলস দ্য প্লেন অ্যান্ড দ্য হিলস উইথ সুইট স্মেলস অ্যান্ড কালার্স? প্লেন এবং হিলে সুইট স্মেল এবং কালার দিয়ে কে ভরে দেয়? দ্য জেফায়ার। জেফায়ার মানে হলো ওয়েস্ট উইন্ড ইন দ্য স্প্রিং সিজন। একে আমরা ভার্নাল উইন্ডও বলতে পারি, ভার্নাল উইন্ড। অটামে যে ওয়েস্ট উইন্ডকে আমরা দেখি সেটা খুব হার্ডস, কিন্তু স্প্রিংয়ে যে ওয়েস্ট উইন্ডটা থাকে সেটা সুইট স্মেলস অ্যান্ড কালার্স দিয়ে সব কিছু ভরিয়ে দেয়। কোয়েশ্চেন নাম্বার 13, ইট মুভস আস নট, হোয়াট মুভস আস নট? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই কবিতায় লিখেছিলেন ইট মুভস আস নট মানে দ্য ন্যাচারাল বিউটি। এখন উই হ্যাভ বিকাম সো মেটেরিয়ালিস্টিক যে আমরা নেচারের যে জিনিসগুলো সেগুলো আমাদেরকে আর সেভাবে নাড়িয়ে দিতে পারে না, বা আমরা নেচারকে সেভাবে অনুভব করতেই পারি না। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন ইট মুভস আস নট, হোয়াট মুভস আস নট? দ্য ন্যাচারাল বিউটি, কারণ আমরা এখন মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি। কোয়েশ্চেন নাম্বার 14, ডিড আই নো টিল দেন? হেয়ার টিল মিনস, এখানে টিল মানে কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনটিল দ্য পোয়েট ওয়েন্ট অ্যাব্রড। তিনি অ্যাব্রডে যাওয়ার পরই বুঝতে পেরেছিলেন যে তিনি ইংল্যান্ডকে কতটা মিস করছেন। কোয়েশ্চেন নাম্বার 15, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন ইজ ন্যারেটেড বাই? এ ফার্স্ট পার্সন ন্যারেটার, নাকি সেকেন্ড পার্সন ন্যারেটার, না থার্ড পার্সন ন্যারেটার, না ওমনিসেন্ট ন্যারেটার? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট পার্সন ন্যারেটার, কারণ আমরা এখানে আই অর্থাৎ সাবজেক্টিভ রেফারেন্স পেয়েই যাচ্ছি, তাই এটা ফার্স্ট পার্সন ন্যারেটার। কোয়েশ্চেন নাম্বার 16, টনি কল্ড হিজ ফাদার অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট? টনি মিস্টার হাডক্যাসলকে এইগুলোর মধ্যে সবগুলোই বলেছেন একমাত্র একটি ছাড়া, সেটা কোনটা? ক্রস গ্রেন বলেছিলেন, ওল্ড ফ্যাশনও বলেছিলেন, হুইমজিক্যাল ফেলোও বলেছিলেন, একমাত্র অড ক্যারেক্টার এটা তিনি বলেননি। এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 17, এ ম্যান ওর্থ 10 অফ ইউ, ইউ রেফার্স টু? এটা কার কথা? এ ম্যান ওর্থ 10 অফ ইউ, এটা লোকা বলছে, সার্জিয়াসকে বলছে যে ব্লুমসলি তোমার থেকে ওর্থ সেটা 10 গুণ বেশি ভালো, তো ইউ রেফার্স টু সার্জিয়াস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ ম্যান ওর্থ 10 অফ ইউ। কোয়েশ্চেন নাম্বার 18, দ্য নেম অফ ফল্ডার্স ব্রাদার ইন ল ওয়াজ? ফল্ডারের ব্রাদার ইন লর কী নাম আমরা পাই? দ্য জাস্টিস প্লেতে আমরা পাই যে ফল্ডারের ব্রাদার ইন লর নাম ছিল জিম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিম। কোয়েশ্চেন নাম্বার 19,
Friendship is a queer thing when you have been where I have. The speaker is. Speaker কে? The speaker is folder. সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। Question number 20. Who mocked the this impertinent frisking? The Dream Children এসেতে আমরা ডেস অ্যান্ড পাইক এই দুটো মাছের নাম পাই এবং পাইক mocked at the day's impertinent frisking. Question number 21. Plaintive anthem faded away in which of consecutive ways? নাইটেঙ্গেলের গানটা কোথায় গিয়ে মিলিয়ে যাচ্ছে? আমরা কবিতায় খুব সুন্দরভাবে রেফারেন্সটা পাই। সেখানে আমরা দেখব প্রথমে মিডোজ উপর দিয়ে যাচ্ছে, তারপর একটা স্ট্রিমের উপর দিয়ে গিয়ে হিল পেরিয়ে একটা ভ্যালি গ্লেডসে গিয়ে সেই গানটা থেমে যাচ্ছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। প্রথমে মিডোজ, তারপর স্ট্রিম, তারপরে হিল সাইড, তারপর ভ্যালি গ্লেডস। কোয়েশ্চেন নাম্বার 22. ইমর্টালিটি অফ নাইটেঙ্গেল ইজ অ্যাফার্মড ইন। নাইটেঙ্গেলের ইমর্টালিটিটা সেটা কোন স্ট্যান্জাতে কবি অ্যাফার্ম করছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্যান্জা 7। স্ট্যান্জা 7-এ তিনি নাইটেঙ্গেলকে ইমর্টাল বার্ড বলে উল্লেখ করছেন। কোয়েশ্চেন নাম্বার 23. Here he comes to put you out of your eaves. Here by eaves speaker means to say. Eaves বলতে কবি কি স্পিকার কি বোঝাতে চেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাল্লো অ্যান্ড কেট লাইক ইচ আদার। কোয়েশ্চেন নাম্বার 24. Who of the ladies bring iron jewelry from town? টাউন থেকে আয়রন জুয়েলারি কে আনতেন? অপশন এ, মিসেস ক্রাম্প। সি স্টুপস টু কনকার এই প্লেতে আমরা রেফারেন্স পাবো। কোয়েশ্চেন নাম্বার 25. Oh, were the dream of patriots and heroes dash bluntly fill in the blank. এটা সার্জিয়াসের উক্তি। সার্জিয়াস এটা বলছে এবং তখন বলবে যে ফ্রড, তিনি ওয়ারকে একটা ফ্রড বলে উল্লেখ করেছেন। কোয়েশ্চেন নাম্বার 26. হু আর কম্পেয়ার্ড উইথ চ্যাপ বলে কাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে? এটা ক্যাটারিং কম্পেয়ার করছে অস্ট্রিয়ান অফিসারদের উইথ চ্যাপস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 27. ইট ইজ নট অ্যালোন দিস মর্নিং শুট, ইট ইজ উইদিন, দিস লাইন অ্যালুডস টু। এই লাইনটা আমরা সি স্টুপস টু কনকার এই প্লেতে আমরা প্রথমে যে প্রোলগটা থাকে যেখানে উডওয়ার্ড প্রোলগটি বলছে সেই উডওয়ার্ডের এটা কথা এবং এই লাইনটি অ্যালুডস করে শেক্সপিয়ারের প্লে হ্যামলেটেও আমরা এরকম একটা কথা উল্লেখ পাই। ইট ইজ নট অ্যালোন দিস মর্নিং স্যুট বাট ইট ইজ উইদিন। শুধুমাত্র আমি মর্নিং স্যুট পরে আছি বলেই যে আমি শোক প্রকাশ করছি এটা নয়, এটা আমার মনের মধ্যেই আছে। কোয়েশ্চেন নাম্বার 28. নেভিল মিটস হেস্টিং ফর দ্য ফার্স্ট টাইম ইন। কোন অ্যাক্টে নেভিলের সাথে হেস্টিংসের দেখা হচ্ছে? এটা হয়ে যাবে অ্যাক্ট 2, কারণ আমরা দেখব যে অ্যাক্ট 1-এ মার্লো এবং হেস্টিংস তারা মিসেস এবং মিস্টার হার্ডকাসেলের বাড়িতে এসে পৌঁছাচ্ছে এবং অ্যাক্ট 2-এর ফার্স্টেই তাদের সাথে নেভিলের সাথে হেস্টিংসের দেখা হবে। সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 29. এ মিক্সচার অফ স্টাইল ইজ। স্টাইলের মিক্সচার হয়ে গেলে সেটা হয়ে যায় অ্যাবসার্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাবসার্ড। কোয়েশ্চেন নাম্বার 30. এ রাইটার শুড অলওয়েজ রিমেম্বার দ্য সর্ট অফ প্র্যাকটিস হুইচ ইজ। প্রিন্সিপালস অফ গুড রাইটিংয়ে আমরা রাইটারকে কী করতে হবে এরকম কিছু রুলস পাবো এবং সেখানে বলা আছে এ রাইটার শুড অলওয়েজ রিমেম্বার দ্য সর্ট অফ প্র্যাকটিস হুইচ ইজ রেগুলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। যেই প্র্যাকটিসগুলো রেগুলার এবং ফ্রিকোয়েন্ট হবে সেই প্র্যাকটিসগুলো রাইটারকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 31. দ্যাট হাং আনস্টিয়ারিং ওভার দ্য ব্রাউন সুইল অফ এডিস, হোয়াট ওয়ার হাং আনস্টিয়ারিং? কোনগুলো ঝুলে আছে আনস্টিয়ারিংভাবে? সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য লিভস অফ নিপা পামস।
আমরা দ্য লেগুন এই শর্ট স্টোরিতে নিপা পামসের রেফারেন্স পাবো এবং সেই নিপা পামসগুলোই হাং করে আছে আর কি আনস্টিয়ারিংভাবে। কোয়েশ্চেন নাম্বার 32, হি নিউ নট ফিয়ার অ্যান্ড নট ফ্যাটিগ ইট ইজ সেড অ্যাবাউট আরশাদ ব্রাদার। আরশাদ তার ভাইয়ের ডেসক্রিপশন দিতে গিয়ে বলছে হি নিউ নট ফিয়ার নট ফ্যাটিগ। কোয়েশ্চেন নাম্বার 33, the narrator and his friend planned to go Anacapri at the Lotus Eater এই শর্ট স্টোরিতে ন্যারেটার এবং তার বন্ধু অ্যানাকাপ্রি যাওয়ার প্ল্যান করেছিল কটার সময়? at 5 PM। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, at 5 PM। কোয়েশ্চেন নাম্বার 34, the two large armchairs had been brought from উইলসন যে দুটো বড় আর্মচেয়ার নিয়ে এসেছিল সেগুলো কোথা থেকে আনা হয়েছিল? brought from England। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 35, ডেলা's hair was compared with Queen Sheba's। ডেলার হেয়ার কম্প্যারিজন করা হচ্ছে ডেলার হেয়ারের সাথে কুইন শেবার জুয়েলস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 36, মিসেস থার্লো's sons were compared to। মিসেস থার্লোর সনদের কম্পেয়ার করা হচ্ছে কোল্টের সাথে, কোল্টস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 37, হুইচ ফ্রুটস ওয়ার গুড ফর নাথিং বাট টু লুক অ্যাট। কোন ফ্রুটদের খাওয়া যায় না কিন্তু তাদের দিকে শুধুমাত্র তাকিয়ে থাকা যায়? এখানে সঠিক উত্তর কী হবে? দ্য ড্রিম চিলড্রেন। এই এসেতে আমরা অনেকগুলো কিন্তু ফ্রুটের নাম পাই, তারই মধ্যে দুটো ফ্রুট যেটা ছিল রেড বেরিজ অ্যান্ড ফার অ্যাপেলস। কোয়েশ্চেন নাম্বার 38, হাউ মাচ মানি ডিড রুথ ক্যারি উইথ হার। রুথ তার নিজের সাথে কতটা টাকা নিয়ে গেছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 6 পাউন্ডস। রুথ তার কাছে 6 পাউন্ড থাকবে এবং ফলডার তাকে 7 পাউন্ড দেবে। কোয়েশ্চেন নাম্বার 39, pick out the word that we don't find in stanza 1 of the poem Ode to a Nightingale। Ode to a Nightingale পোয়েমে স্ট্যান্জা 1-এ কোন ওয়ার্ডটা আমরা পাই না? লিথি ওয়াটার, ডায়াড, হিপোক্রিন, হেমলক। তার মধ্যে আমরা লিথির রেফারেন্স পাই, ড্রায়াডের রেফারেন্সও পাই, হেমলকের রেফারেন্স পাই, আর ব্লাস্টফুল হিপোক্রিন এর রেফারেন্স আমরা পাই স্ট্যান্জা 2-তে, অর্থাৎ স্ট্যান্জা 1-এ এর কোনো রেফারেন্স নেই। কোয়েশ্চেন নাম্বার 40, দ্য পোয়েম টু এ স্কাইলার্ক কনসিস্ট অফ। টু এ স্কাইলার্ক এখানে কবিতাটা 21টা স্ট্যান্জা আছে এবং প্রতিটা স্ট্যান্জাতে 5টা করে লাইন আছে, টোটাল 105 লাইন্স, 105টা লাইন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 21 স্ট্যান্জা অফ 5 লাইন্স ইচ। কোয়েশ্চেন নাম্বার 41, ওপেন ইউর হার্ট সো দ্যাট সি ক্যান সি হোয়াট ইজ ইন ইট অ্যান্ড ওয়েট। হু ইজ দ্য স্পিকার হিয়ার। এখানে স্পিকারকে এই কথাটা বলছে আরশাদের ভাই, আরশাদ ব্রাদার, এবং এটা আরশাদকে বলছে ওপেন ইউর হার্ট। কোয়েশ্চেন নাম্বার 42, হাই ইন দ্য স্টার্ন হিজ হেড মাফলড আপ ইন হোয়াইট র্যাগস দিস ইজ সেড অ্যাবাউট দ্য জুরাগান। এটাও দ্য লেগুন শর্ট স্টোরিতে আমরা এই রেফারেন্সটা পাই যে হাই ইন দ্য স্টার্ন হিজ হেড মাফলড আপ, এখানে হিজ বলতে বোঝানো হয়েছে দ্য জুরাগানদের। কোয়েশ্চেন নাম্বার 43, এ ওয়ার্নিং টু ইউ নট টু লিভ স্পেস আফটার ইউর ফিগার্স, হু সেড দিস অ্যান্ড টু হোম। তোমাদের প্রথমেই পয়েন্ট আউট করতে হবে এটা কোন প্লে থেকে বা কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা তো জাস্টিস প্লে থেকে নেওয়া হয়েছে এবং এটা কে বলছে? এটা জেমস হাউ ওয়াল্টার হাউকে বলছে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ ওয়ার্নিং টু ইউ নট টু লিভ স্পেস আফটার ইউর ফিগার্স। কোয়েশ্চেন নাম্বার 44, have your people got that notion? Which notion is referred to here? সিমিলারলি এখানে তোমরা আইডেন্টিফাই করতে পারবে লাইনটা কোন প্লে থেকে নেওয়া হয়েছে। এটা জিবি শোয়ের লেখা নাটক দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে নেওয়া হয়েছে। এখানে অ্যাক্ট 1-এ আমরা যখন রায়না আর ব্লুমসলির মধ্যে কনভারসেশনটা পাবো, সেখানে আমরা দেখতে পাবো যে রায়না যখন অপেরার কথা বলছে, অপেরা অফ এরনানি, তখন
ব্লুমসলি এটা বলছে যে হ্যাভ ইউর পিপল গট দ্যাট নোশন, সেই নোশনটা হলো গেস্ট আর স্যাক্রেড। যদিও ব্লুমসলি তাদের শত্রুদের দলের এসে ফিউজিটিভ, কিন্তু রায়নার কাছে গেস্ট আর স্যাক্রেড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 45, she always appears at the right moment. Here she refers to রায়না, এবং এই কথাটা বলছে রায়নার মাদার ক্যাথরিন। কারণ রায়নার একটু কথা শোনার দোষ আছে আর কি, বাইরে থেকে সে কথা শোনে, তাই she always appears at the right moment, eavesdropping করে। কোয়েশ্চন নাম্বার 46, dash of birds were seen on the tree. 45টা ছিল টেক্সচুয়াল কোয়েশ্চেন এবং বাকি 15টা কোয়েশ্চেন আমরা রেখেছি গ্রামার থেকে। তোমরা এক্সামেও 15 থেকে 17টা কোয়েশ্চেন গ্রামার থেকে এক্সপেক্ট করবে। এছাড়া আমরা কিন্তু পেড মক টেস্টও করছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা পার উইক 2টো করে মক টেস্ট দিতে পারবে। সেখানে গ্রামার থেকে যেরকম কোয়েশ্চেন থাকবে সেরকম টেক্সচুয়ালও কোয়েশ্চেন থাকবে। তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। সেখানে তোমরা মক টেস্টের ডিটেলস পেয়ে যাবে। 200-রও বেশি জন স্টুডেন্ট কিন্তু সেখানে মক টেস্ট দিচ্ছে, এবং মক টেস্টগুলো দেওয়ার মাধ্যমে তোমরা নিজেদের পজিশন বুঝতে পারবে। আমরা টপ 10 পার্টিসিপেন্টসের লিস্ট পাবলিশ করি এবং তোমাদের প্রিপারেশনটা আরও বেটার করতে পারবে। নাও কোয়েশ্চেন নাম্বার 26, dash of birds were seen on the tree. Thousands, thousand, many thousand, all of the above. সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে thousands of birds, অপশন এ। Question number 47, dash of them has appeared. Both, neither, any, none. এখানে আমরা দেখব যে ভার্বটা আছে সেটা আছে has appeared, তাহলে এখানে হয়ে যাবে none of them। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, none of them has appeared। Question number 48, take the right choice. We have fewer workers than we need. We have lesser workers than we need. We have more few workers than we need, নাকি we have more less workers than we need। ওয়ার্কার্সদের কথা বলছে, অর্থাৎ আমরা ফিউটা ব্যবহার করব। মোর লেস ওয়ার্কার্স বা মোর ফিউ ওয়ার্কার্স এগুলো হবে না। লেসার ওয়ার্কার্স, লেস আমরা এক্ষেত্রে ইউজ করব না, আমরা এখানে উই হ্যাভ ফিউয়ার ওয়ার্কার্স দ্যান উই নিড, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 49, verbs used in the active voice with a passive force are called. যেসব ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে ইউজ হয় কিন্তু তার মধ্যে একটা প্যাসিভ ফোর্স আছে, সেই ভার্বগুলোকে কি বলে? সেগুলোকে বলে কোয়াসি প্যাসিভ ভার্ব। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়েশ্চেন নাম্বার 50, there lived a man in this village. The bold word is, the bold word মানে there। এখানে এই দেয়ারটা কীরকম পার্টস অফ স্পিচ? আর রিলেটিভ অ্যাডভার্ব, নাকি অ্যাডভার্ব অফ প্লেস, না ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, না অ্যাডভার্ব অফ কোয়ালিটি? অ্যাডভার্বের মধ্যে কোন অপশনটা এখানে সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যান ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। হেয়ার, দেয়ার এগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেগুলো হয়ে যাবে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। কোয়েশ্চেন নাম্বার 51, নেভার ডু এনিথিং দ্যাট ইজ নট কম্প্যাটেবল ড্যাশ পাবলিক সেফটি। এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে কম্প্যাটেবল উইথ, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 52, এ গ্রুপ অফ পিপল সাকসিডেড ড্যাশ দ্য পার্টি। সাকসিডেড, এই সাকসিডের সাথে কি প্রিপোজিশন হয়? ফিক্সড প্রিপোজিশন ফ্রম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 53, come to my home and have a cup of tea with us. This sentence is an example of indicative mood, imperative mood, subjunctive mood, নাকি infinitive mood? ইনফিনিটিভ মুড এখন আর ইউজ করা হয় না, এবং সাবজাংটিভ মুড ইউজ হয় যখন আমরা কোনো কল্পনা বোঝাই সেই রকম, আর ইম্পারেটিভ মুড ইউজ হয় যখন আদেশ, অনুরোধ ইত্যাদি করা হয়। তো এটা ইম্পারেটিভ মুড হবে, এবং যখন কোনো ফ্যাক্ট বলা হয় তখন সেটা হয়ে যায় ইন্ডিকেটিভ মুড। এখানে ইন্ডিকেটিভ মুড হবে না, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা রিকোয়েস্ট করেছে, কাম টু মাই হোম অ্যান্ড হ্যাভ এ কাপ অফ টি উইথ আস, এটা একটা রিকোয়েস্ট, তো এটা হয়ে যাবে ইম্পারেটিভ মুড। কোয়েশ্চেন নাম্বার 54,
ask him come here. This sentence is an example of ask him to come here. এখানে আমরা দেখতে পাচ্ছি টু এর কিন্তু ইউজ হয়নি, তাহলে এটা হয়ে যাবে বেয়ার ইনফিনিটিভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 55, we use lest so that in order that in lest least so that in order that এইগুলো অ্যাডভার্ব ক্লজের যে ভাগগুলো আছে তাদের মধ্যে কোন ভার্বে আমরা কোন ভাগে এগুলো আমরা ফেলতে পারবো, এটা হয়ে যাবে অপশন বি অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। কোয়েশ্চন নাম্বার 56, Fate smiled above him in all his business venture. Spot the error if any. এই সেন্টেন্সে যদি কোনো এরার থাকে সেটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। Fate smiled above হয় না, এই অ্যাবাভটাই এখানে এরার, এটা হয়ে যাবে Fate smile on। তাহলে এখানে ডি পার্টে ভুল আছে এবং হয়ে যাবে স্মাইলড অন। কোয়েশ্চন নাম্বার 57, if the growth of population had been controlled earlier, mankind would not live in a polluted world now. Spot the error if any. এই সেন্টেন্সটায় যদি কিছু এরার থাকে তোমাদের ফাইন্ড আউট করতে হবে। কি এরার আছে? এখানে আমরা এরার দেখতে পাবো বি পার্টে, mankind would not live, এটা হয়ে যাবে would not have lived, would not have lived। এখানে যেহেতু হ্যাড বিন কন্ট্রোলড, অর্থাৎ যে কন্ডিশনাল ক্লজে যে থার্ড কন্ডিশনাল, তো সেই অনুযায়ী আমরা এখানে গ্রামাটিক্যাল পোর্শনটা ঠিক করব, যেখানে হয়ে যাবে উড নট হ্যাভ লিভড। কোয়েশ্চেন নাম্বার 58, ওয়ান অফ দ্য বেবি এলিফ্যান্টস ব্রোক অফ ফ্রম দ্য হার্ড অ্যান্ড লস্ট ইটস ওয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা আছে ব্রোক অফ। এই সেন্টেন্সটার আমরা কি ইমপ্রুভমেন্ট করতে পারবো? নো ইমপ্রুভমেন্ট ইন ডাউন অ্যাওয়ে, এটা কিন্তু ব্রোক অফ হবে না, এটা হয়ে যাবে ব্রোক অ্যাওয়ে। কোয়েশ্চন নাম্বার 59, হ্যালো হি সেড টু হিজ ফ্রেন্ড হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ন্যারেশন চেঞ্জ, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জ করলে সঠিক উত্তর কী হয়ে যাবে? ন্যারেশন চেঞ্জ করলে আমরা দেখতে পাবো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হি গ্রিটেড হিজ ফ্রেন্ড অ্যান্ড আস্কড হোয়াট হি কুড ডু ফর হিম। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 60, আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন, আই নো হিম ভয়েস চেঞ্জ। আই নো হিম এর ভয়েস চেঞ্জ করলে আমরা পাবো হি ইজ নোন টু মাই সেলফ। এখানে দেন হবে না, আমরা জানি নোনের পরে কখনো দেন হয় না, নোনের পর সবসময় টু হবে। তোমরা 60-এর মধ্যে তোমাদের স্কোর কত হলো অবশ্যই আমার কমেন্টে জানিও। আর কোনো কোয়েশ্চেনের কিছু ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা এরকম মক টেস্ট প্রতি সপ্তাহে একটা করে পাবে এবং আমি চেষ্টা করব আরও বেশি করে যাতে মক টেস্ট তোমাদের দেওয়া যায় এবং তোমরা ভালোভাবে আরও প্রিপারেশন নিতে পারো। এই সেটের পিডিএফ পেতে ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ, স্টে হ্যাপি, স্টে পজিটিভ।